আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজ আমি একদম সিম্পলভাবে একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। জন্য আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। রান্নাটা আমি সরিষার তেলে করব। তো তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আগে হালকা 1-2 মিনিট একটু ভেজে নেব, তারপর আলু দিয়ে একসঙ্গে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন ঢং করে করে চামচটা আমি দেখাচ্ছি। এর কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি দীঘা ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে এই তালকাঠের চামচটাকে আমি কিনেছি। তো যেহেতু কুকিং চ্যানেল, শুধুমাত্র কুকিং রিলেটেড জিনিসই আমি এখানে দেখাই, আদারওয়াইজ আর কিছু দেখাই না, সেই কারণে চামচটা একটু ঢং করে দেখিয়ে দিলাম। আমার এই তালকাঠের চামচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে এরপর একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আগে 2 মিনিট ভেজেছি, আলু দেওয়ার পর আরও 2 মিনিট ভেজে নিলাম। এরপর এখানে আমি 1/2 টিস্পুন আদা রসুন দিয়ে দেব। আদা রসুনের পেস্ট, সেটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট একসঙ্গে সবগুলোকে ভেজে নেব। তো এই যে 1/2 টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আগে কি হতো, কোথাও ঘুরতে গেলে কানের দুল বা হাতের বালা, হাতের চুড়ি, নেকলেস এসবের দিকে চোখ যেত। বলে না, সময়ের সাথে সাথে মানুষের শখগুলোও চেঞ্জ হয়, তো আমার ক্ষেত্রে তাই হয়েছে। কথা বলতে বলতে এখানে আমি 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন যেটা বলছিলাম, যেহেতু একটা কুকিং চ্যানেল আছে, তো কোথাও গেলে এখন আমার হাঁড়ি, কড়াই, চামচ এসবের দিকে চোখ যায়। এখানে একটা ভাজা মশলা ইউজ করলাম। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি জিরা, মরিচ, ধনিয়াটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। তো এখন যেখানেই যাই ঘুরতে বা মেলা টেলাতে, মানে রান্নার জিনিস একটা না একটা আমার ঘরে আসেই। তো আজ অনেক বকবক করে ফেললাম, জানি না কার কাছে কেমন লাগবে। অন্য একটা ওভেনে আমি গরম পানি রেডি করে রেখেছিলাম, তার থেকেই কিছুটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দুটো তেজপাতাকে একটু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম 1/3 টিস্পুন আর 1/2 টিস্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। আপনারা ঝাল লঙ্কাটা আর একটু বেশি দিতে পারেন। আমরা যেহেতু ঝালটা একটু কম খাই, সেই কারণে ঝাল লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। সব মশলা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়ির এই সিম্পল আলুর দমটা সবার এত ভালো লাগে আর সবাই এত বেশি প্রশংসা করে, তো আমি ভাবলাম একদিন শেয়ার করা যাক রেসিপিটা। কষানো হয়ে গেছে, বাদবাকি গরম পানিটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে 2 কাপ মতো পানি আমি এখানে ইউজ করেছি। ঢাকা দিয়ে রান্না করব, তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছিলাম। ঢাকা ওপেন করে এখানে আমি 2টো ছোট্ট ছোট্ট দারচিনির স্টিক আর 3টে এলাচ দিয়ে দিলাম। আলুটা 90% সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আর কোনো ঢাকা ব্যবহার করব না, যে 10% কুক হতে বাকি আছে এটা ঢাকা ওপেন করে এইভাবে রান্না করতে করতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই যে চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়ির এই আলুর দমের রেসিপিটা আমার বোনের ভীষণভাবে প্রিয়। যতবারই খায় খালি বলে দি ফার্স্ট থেকে লাস্ট রেসিপিটা আমায় বল। তো অনেকবার ওকে বলেছি, আজকে রেসিপি আকারে আমার চ্যানেলে দিয়েও দিলাম। শুধু আমার বোন না, আমার বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজনরা আসে সব রেসিপি বাদ দিয়ে বলবে আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছে। তো আমি 2-1টা আলু একটু ভেঙে ভেঙে দেব, তাতে দেখতেও খুব ভালো লাগবে আর এই যে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, তাতে দারুণ টেস্ট হয়। তো এই যে কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর আমি 1 থেকে 2 মিনিট রান্না করব। এই আলুটা ভেঙে ভেঙে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি গ্রেভিটা ভীষণই ঘন হয়ে যাবে। আলুর দমের এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও, আমি কদিন আগে চিংড়ির পোলাও বানিয়েছিলাম, তার সঙ্গেও বানিয়েছিলাম। তো এটা যার পাশে রাখবেন তার সাথেই মানানসই। একটু গ্রেভি থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ আলুতে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা গ্রেভি টেনে নেয়, তো এটা ড্রাই হয়ে যাবে। আর 1 মিনিট আমি এইভাবে রান্না করব, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো এই যে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি।
আপনাদের কাছে আমার এই সিম্পল আলুর দমের রেসিপিটা কেমন লাগলো? একদমই কম মশলা ইউজ করেছি কিন্তু আমি এখানে। তো আপনারা কমেন্টে জানাতে পারেন। আর এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কতটা ইয়ামি হয়েছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। এরকম ধরনের ভীষণ সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।